এই তাকবীর এখান থেকে আকাশে, এই আকাশ থেকে কেন সাইদির কথা বললে কি হবে? না না, সাইদির কথা বললে কি হবে? সাইদির কথা মাহফিলে বলা যাবে না? কোরআনের মাহফিল, এই কোরআনের তাফসীর তো সাইদি সাহেব শিখেছে, তাই না? উনি আমাদের স্যার, এটা আপনাকে মানতে হবে না? এই বাংলাদেশের মানুষ তো তাফসীর শব্দটা বুঝতো না, যে এই তাফসীরটা শব্দটা বাংলাদেশের মানুষ বোঝে না। ওই শব্দগুলোকে বাংলাদেশের মানুষের সামনে ওপেন করে খুলে দিয়েছিলেন, তার নাম আল্লামা সাইদি। আপনি কোন লজ্জায় বলেন যে সাইদির কথা মাহফিলে বলা যাবে না, অথচ তাফসীর মাহফিল লিখছেন? এই তাফসীর মাহফিল শব্দটা কেটে দেন, দিয়ে ওয়াজ মাহফিল লেখেন, তাফসীর লিখবেন। আর তাফসীরের জনক যিনি, তার কথা বলা যাবে না, এটা তো মানা নেওয়া যায় না, তাই না? কথা কয় না মুসলমান? এই শোনেন, আমরা কারো দিকে ভয় করে কোনো কথা বলি না। আমি আমার বাবার কথা বলি নাই, আমি কোরআন হাতে নিয়ে এই কোরআনের তাফসীর শিক্ষা দিয়েছেন যিনি, এই তাফসীরের জনক আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কথা এই হৃদয়ে এক ফোঁটা রক্ত থাকতে আমি ছাড়বো না। যতদিন জীবন আছে আল্লামা সাইদির জন্য কথা বলেই যাব। যদি জীবন চলে যায়, কিয়ামতে আল্লাহ সাইদির সাথে দেখা হবে। সুবহানাল্লাহ বলেন। ভাই, শুরুতে ভিডিওটি দেখে কি বুঝতে পারলেন? যে আল্লামা সাইদির কথা মানে নেওয়াতেই, মানে মাহফিলে আল্লামা সাইদির কথা নেওয়াতেই মাহফিলে বাধা সৃষ্টি করলো। ভাই কি করব? আচ্ছা, বুঝলাম না, আল্লামা সাইদি কি খুব খারাপ মানুষ, খুব বাজে মানুষ? ইনি কি ইসলামের শত্রু? ইনি কি ইসলামের দুশ্মন? এনার দ্বারা কি ইসলামের বাজে কাজগুলো হয়েছিল? ভাই বুঝলাম না। কোরআনে ময়দানে আল্লামা সাইদিকে মানে স্মরণ করলে বা আল্লামা সাইদির কথা তুললেই মাহফিলে বাধা সৃষ্টি করতেছে। এটা কোন ধরনের মানুষ? মানে এরা কোন ধরনের মানুষ যে এই ধরনের কাজগুলো করতেছে? এটা সত্যি কথা যে তাফসির প্রোগ্রামগুলো আমাদেরকে শিখাইলেন বা হুজুরদেরকে শিখাইলেন, তিনি হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আর আজকে সেই সাইদির কথা মুখে নিতেই মাহফিলে বাধা সৃষ্টি করতেছে, মাহফিলে আজে বাজে ব্যবহার শুরু করতেছে। বুঝলাম না ভাই। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ ইনি যে কীরকম মানুষ ছিলেন, এটা আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন, একটু খোঁজখবর নিয়ে দেখেন যে আল্লামা সাইদি কীরকম মানুষ ছিলেন। পুরো অর্ধশত বছর তিনি কোরআনে খিদমত করেছেন। চাইলে কিন্তু অনেক টাকার পাহাড় করতে পারতেন, অনেক টাকার মালিক হতে পারতেন, করেন নাই। যেটুকু তার প্রয়োজন তিনি ততটুকুই করেছেন। ভাই, পৃথিবীতে কিন্তু আল্লামা সাইদি একজনই আসছিল, আর উনি একজনই। আর উনি আজকে আমাদের মাঝে নেই। আমাদের খুব ইচ্ছা ছিল যে আমাদের প্রিয় রাহবার, প্রিয় আল্লামা আবার দিনে খেদমত করবেন, আমরা এটা চাইছিলাম। কিন্তু আল্লাহর ইচ্ছা বা আল্লাহর পরিকল্পনা, উত্তম পরিকল্পনা, তিনি তার কাছে নিয়ে গেছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন আল্লামা সাইদিকে পরে ভালো রাখুন এবং জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমিন। তো ভাই, ভিডিওটি দেখার পর আমি আসলে মনে কষ্ট পেয়েছি, কেননা আল্লামা সাইদির কথা বলা মাত্রই মাহফিলে বাধা সৃষ্টি করলো। আপনাকে বিশ্বাস করতে হবে, এই একটা মানুষই বাংলাদেশের মধ্যে যাকে পুরো 17 কোটি 18 কোটি মানুষ পছন্দ করে, ভালোবাসে। দেখেন, একটা কথা বলি, কিছু মানুষ মারা গেলে মানুষ মানে খুশি হয়, আলহামদুলিল্লাহ পড়ে। আপনি ভালো করে লক্ষ্য করবেন, কিছু মানুষ মারা গেলে আলহামদুলিল্লাহ বলে, শুকরিয়া করে যে ঠিক আছে, লোকটা মারা গেছে, ভালো হয়েছে। কিন্তু এই যে আল্লামা মারা গেছে, আপনি একটু খোঁজ নিয়ে দেখছেন কি, বা আপনি খেয়াল করছেন কি যে প্রত্যেকটা মানুষের চোখ বেয়ে পানি পড়ছিল, প্রত্যেকটা মানুষ কান্না করছিল এই আল্লামা সাইদির জন্য? খেয়াল করছেন কি? আমার মনে হয় আপনি এটা খেয়াল করেছেন। আর না তো আপনি ফেসবুকে, ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন তাদের যে দৃশ্যগুলা, তার মৃত্যুর পর যে মানুষের হাহাজারি যেটা বলা হয়, মানুষের যে আর্তনাদ, আপনারা দেখতে পারবেন। এটা কেন? এটা কোরআনের ভালোবাসা ভাই, এটা কোরআনের ভালোবাসা। তিনি কোরআনটাকে এমনভাবে আত্মস্থ করেছেন, এমনভাবে তিনি প্রচার করেছেন, পুরো বিশ্ব তাকে ভালোবাসতে শুরু করেছে। কেননা তিনি কোরআন প্রচার করেছেন, ইসলাম প্রচার করেছেন এবং কোরআনকে আত্মস্থ করেছেন, যার কারণে আজকে ওনার সম্মানটা এত উপরে। আর আজকে তার কথা বলতেই আপনারা ময়দানে কি করতেছেন? বাধা সৃষ্টি করতেছেন। যাই হোক, বেশি কিছু বলবো না। যারা এই ধরনের আজেবাজে কাজগুলো করি, মাহফিলের মধ্যে বাধা সৃষ্টি করি, যে কোনো কারণে বাধা সৃষ্টি করি, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, ইসলামের সঠিক জ্ঞান বুঝ দান করুন, আমিন। যারা ময়দানে যে হুজুরগুলো বা যে আলেমগুলো কাজ করতেছে বা ওয়াজ করতেছে, যে বক্তব্য রাখতেছে, তাদের প্রতি থাকবে দোয়া, আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করে এবং আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে জান্নাতে ভালো রাখেন। এবং বেশ কয়েকদিন আগে আমাদের প্রিয় আরেক রাহবার মারা গেলেন, আল্লামা লুৎফর রহমান, তো তাকেও যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন, আমিন। তো পুরো ভিডিওটি দেখার পর আপনার সুন্দর মতামতটি কিন্তু কমেন্ট বক্সে লিখবেন, হ্যাঁ। তো আসেন, ভিডিওটি আমরা এখন শেষ করি। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।